হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-র পরপর ক্লাস আপলোড হচ্ছে। তো কত নম্বর ক্লাস হয়েছে? আমাদের 9টা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আলাদা করে প্লেলিস্ট বানানো আছে ক্লাস 12-এ, ঠিক আছে? তো ক্লাস 12 সেমিস্টার 3-র প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। আর ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু বিশাল কিছু লেন্থি না। প্রত্যেকটা ক্লাস ওই 15 মিনিট থেকে 20 মিনিট করে নিয়েছি। এমসিকিউ পর্যন্ত প্র্যাকটিস করিয়ে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। তো তড়িৎ বিভব, আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টার শুরু করব, তড়িৎ বিভব। তো চলো শুরু করা যাক। দেখো, তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে পড়তে হবে আমাদেরকে। আগে একটু আমি বলে দিই, সংজ্ঞা থেকে লেখা আছে, তারপরে বুঝিয়ে দিচ্ছি। না, কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক পরীক্ষণ আধানকে অসীম থেকে ওই বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। জিনিসটা কি? মনে করো এখানে একটা কিউ আধান আছে। তো এই কিউ আধান থাকার জন্য চারিদিকে তো ফিল্ড তৈরি হয়েছে, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তুমি একটা স্মল কিউ আধানকে নিয়ে আসছো, ঠিক আছে? তাহলে এই স্মল কিউ আধানকে নিয়ে আসতে গেলে কিন্তু তোমাকে কৃতকার্য করতে হবে। আর তুমি বলবে কেন কৃতকার্য করতে হবে? দেখো, তুমি এই পজিটিভ আধানকে যখন তুমি নিয়ে আসছো তখন এ তো বিকর্ষণ করছে, এ তো চাইছে না তুমি এখানে এসো। তাহলে একে নিয়ে আসতে গেলে তোমাকে বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে কৃতকার্য কিন্তু তোমাকে করতেই হবে। এবার আমি যদি কিউ আধানটাকে পাল্টে যদি বলি যে একক ধনাত্মক আধানকে নিয়ে আসো, তাহলে যে কৃতকার্যটা করতে হবে সেইটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে কি বলবো না, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যে কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে এখানে যদি আমি একটা বিন্দু নিই, এই বিন্দুর বিভব যদি ভি হয়, তার মানে তুমি বুঝে যাবে যে একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে গেলে ভি কৃতকার্য করতে হচ্ছে। আর যদি কিউ আধানকে আনতে চাই তাহলে কত কৃতকার্য করতে হবে? তাহলে কিউ ইন্টু ভি, এই কৃতকার্য করতে হবে। আর এইটা সমানে কিন্তু ডাব্লু। তাহলে ডাব্লু সমান কিউ ইন্টু ভি। ওকে, ডাব্লু সমান কিউ ইন্টু ভি। তাহলে ভি সমান কি? ভি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ, ঠিক আছে? তাহলে তুমি এখানে কি পেলে? এখানে কৃতকার্যের সঙ্গে বিভবের রিলেশন পেয়ে গেলে। এখান থেকে আমরা একক, মাত্রা সবই পড়ব। দেখো, তোমাকে যদি বলে যে বিভব কী রাশি, স্কেলার না ভেক্টর, তো বিভব কিন্তু স্কেলার রাশি, বিভব কিন্তু ভেক্টর রাশি নয়। কারণটা কি বলো তো? তুমি সংজ্ঞাতেই বলছো যে কৃতকার্য কত করতে হচ্ছে, সেইটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে কৃতকার্য কী রাশি? স্কেলার। তাহলে বিভবও কী রাশি? স্কেলার। এবার স্যার, আমরা যখন আগের চ্যাপ্টার পড়েছিলাম, আমি তড়িৎ ক্ষেত্রকে পড়ছিলাম, হ্যাঁ, কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? এইভাবে লিখছিলাম, কে কিউ বাই আর স্কোয়ার। কোনো একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র হয় স্যার এইটা। তাহলে স্যার বিভব কী হবে বলো তো? বিভব কী হবে? দেখো, একটি বিন্দু আধান কিউ থেকে আর দূরত্বে তড়িৎ বিভব হবে এইটা। যখন বিভব লিখব তখন লিখব কে কিউ বাই আর। তড়িৎ ক্ষেত্রের সময় আর স্কোয়ার, আর বিভবের সময় কিউ বাই আর। ওকে, এবার মাত্রা দেখে নিই। দেখো, আমরা জানি ভি সমান ডাব্লু বাই কিউ, যেটা আমরা এখনই পড়লাম। কার্যের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর আধানের মাত্রা এটি বা কোনো কোনো বইয়ে থাকবে আইটি, ঠিক আছে? তাহলে কার্যের মাত্রাকে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2কে তুমি যদি আইটি দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। তুমি কিন্তু এইটা পাবে। বুঝতে পেরেছ? এই দেখো, তাহলে মাত্রাটাও বুঝে নিলে কি হলো, দেওয়া আছে এখানে। একক কি হবে? এককটাও আমরা কিন্তু বের করতে পারবো। দেখো, আমরা কি বললাম? ভি সমান ডাব্লু বাই কিউ। তাহলে এখান থেকে ডাব্লুর একক কী বলো তো? জুল। আর কিউয়ের একক কি? কুলম। তাহলে জুল পার কুলম, এইটা হচ্ছে বিভবের একক। তাহলে বিভবের একককে আমরা কি বলি? ভোল্ট। তাহলে জুল পার কুলম এইটারই নাম দিলাম কিন্তু ভোল্ট, ঠিক আছে? ভোল্ট, ভোল্ট হচ্ছে এসআই একক, আর এটাই কিন্তু ব্যবহারিক একক। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম। ওকে, অর্থাৎ দেখো, একটা বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে কি বোঝায় না, 1 কুলম আধান আনতে 1 জুল কাজ লাগে, বা 1 জুল কৃতকার্য করতে হয়। বোঝা গেল? 1 কুলম আধানকে আমি যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যাই, ঠিক আছে, তাহলে 1 জুল কৃতকার্য করতে হবে যদি ওই বিন্দুর বিভব 1 ভোল্ট হয়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব যে এই এককগুলোর মধ্যে সম্পর্ক কী।
দেখো একটা জিনিস, 1 জুল মানে কি? 1 জুল মানে 1 নিউটন পার মিটার, সরি 1 নিউটন মিটার। কারণ জুল হচ্ছে কার একক? জুল হচ্ছে কার্যের একক, বল ইন্টু সরণ। আবার 1 কুলম তার মানে কি? মানে 1 অ্যাম্পিয়ার সেকেন্ড, এএস। কেন বলো তো? কারণ যারা জানো না তাদের জন্য বলি, কিউ আধান সমান আই গণিত টি, আধান সমান কারেন্ট গণিত সময়। তাহলে 1 ভোল্ট মানে 1 জুল বাই 1 কুলম। তাহলে আমি এটাও লিখতে পারি যে 1 নিউটন মিটার বাই অ্যাম্পিয়ার সেকেন্ড। এমসিকিউ কোশ্চেন তো, ঠিক আছে? তাই কি দেবে না দেবে সেটা কিন্তু বলা যায় না, আমাকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে নিউটন মিটার অ্যাম্পিয়ার সেকেন্ড। তোমাকে হয়তো টুক করে একটা কোশ্চেন দিয়ে দেবে, হ্যাঁ, হয়তো একটা দিল নিউটন মিটার পার অ্যাম্পিয়ার সেকেন্ড, হয়তো একটা দিল যে নিউটন মিটার বাই সেকেন্ড, আবার একটা হয়তো দিল যে ডাইন, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার বাই অ্যাম্পিয়ার। তো এই অনেকগুলো দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা ভোল্টকে নির্দেশ করে। তাহলে তুমি যদি এইটুকু না জেনে থাকো তাহলে কিন্তু তুমি পারবে না। তাহলে ভোল্টকে নির্দেশ করে কোনটা? এইটা কিন্তু ভোল্টকে নির্দেশ করে। এবার আমরা পড়ব কৃতকার্যের সঙ্গে সম্পর্ক। এটা তো পড়লাম যে ডাব্লু সমান কিউ ইন্টু ভি। এবার যদি বিভব পার্থক্য তৈরি হয়, মনে করো এখানে একটা আধান আছে আর এখানে একটা আধান আছে, এদের সরি একটু ভুল বলছি, এখানে তড়িৎ ক্ষেত্র আছে, মনে করো এখানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে এই দিকে, ঠিক আছে, এখানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি দুটো পয়েন্ট নিলে, একটা পয়েন্ট নিলে এ আর একটা পয়েন্ট নিলে বি। এবার এই দুটো পয়েন্টের মধ্যে নিশ্চয়ই একটা বিভব পার্থক্য আছে। এই বিন্দুর বিভব যদি V1 হয় আর এই বিন্দুর বিভব যদি V2 হয়, তাহলে বিভব পার্থক্যকে তুমি কি বলবে? V1 মাইনাস V2 বলবে তো। এবার এখান থেকে তুমি যদি একটা আধানকে এখানে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে কিন্তু কৃতকার্য করতে হবে, কারণ তুমি বলের বিরুদ্ধে আসছো। কারণ বল কোন দিকে? এই দিকে, আর তুমি আসছো উল্টো দিকে, তাহলে তোমাকে কৃতকার্য করতে হবে। তাহলে সেই কৃতকার্যটা কত হবে? ডাব্লু সমান কিউ ইন্টু V1 মাইনাস V2, ঠিক আছে। যদি বিভব পার্থক্য অতিক্রম করতে হয় তাহলে আমাকে এই কৃতকার্য করতে হবে। কৃতকার্য সমান আধান গণিত বিভব পার্থক্য। দেখো ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিভিন্ন অবস্থানে তড়িৎ বিভবের মান, এবার কোথায় তড়িৎ বিভব কেমন হয় সেইটা আমাকে জানতে হবে, ঠিক আছে। একদম টু দ্য পয়েন্ট পড়তে হবে, কারণ যেহেতু এমসিকিউ আছে তোমাদের, যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আমি সেইগুলো দেখো বারবার করে হাইলাইট করে দিয়েছি। যদি বিন্দু আধানের জন্য বলে, বিন্দু আধান মানে যেটা প্রথমেই বললাম, ঠিক আছে, তো বিন্দু আধানের জন্য বললে কি হবে? এটা যদি কিউ আধান হয় তো এই বিন্দুতে বিভব, এই এম বিন্দুতে বিভব কত হবে না ভি ইকুয়াল টু কে কিউ বাই আর, মনে রাখতে হবে। যদি অসীম দূরত্বে বলে তাহলে সেই ক্ষেত্রে ভি ইকুয়াল টু 0। কনভেনশন অনুযায়ী অসীমে বিভব শূন্য ধরা হয়। যদি তুমি আধানের খুব কাছে চলে আসো, মানে আর যদি খুব কম হয়, তাহলে ভি বেশি হবে। কারণ কি? কারণ ভি ভ্যারিজ আজ 1/r, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো। তাহলে এইটা যদি আধান হয় তাহলে এখানে বিভব যা হবে এখানে কিন্তু বিভব তার থেকে অনেক কম হবে। যত দূরে যাব তত বিভব কমবে। পরিবাহীর ভেতরে স্থির তড়িৎ অবস্থায় পরিবাহীর ভেতরে বিভব কনস্ট্যান্ট হয়। বোঝা গেল? পরিবাহীর ভেতরে বিভব সমান হয়, কনস্ট্যান্ট হয়। পরিবাহীর পৃষ্ঠে বিভব সর্বত্র সমান হয়, ঠিক আছে। পরিবাহীর পৃষ্ঠে বিভব হবে সব জায়গায় সমান। মনে করো এটা একটা গোলক, গোলীয় পরিবাহী। তাহলে এইখানে যদি আমি নিই, দেখব যে সব জায়গায় বিভব একই হবে, সব জায়গায় বিভব একই হবে, ঠিক আছে। এবার দেখো বলছে ধরা যাক একটি তড়িৎ দ্বিমেরুতে দুটি আধান আছে প্লাস কিউ আর মাইনাস কিউ, আর এর মধ্যে দূরত্ব 2a। এবার আমরা দেখব যে দ্বিমেরুর জন্য কোথায় কত এই তড়িৎ বিভব হচ্ছে। একটা দ্বিমেরু কাকে বলবো আমরা? এইটা নেগেটিভ চার্জ আর এইটা পজিটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ যদি একটা ডিস্টেন্সে অবস্থান করে তাহলে আমরা তাকে, এই গোটা সংস্থাটিকে একটা দ্বিমেরু বলি। আর অবশ্যই চার্জ দুটো সমান এবং বিপরীত হতে হবে। এই দ্বিমেরুর একটা দ্বিমেরু ভ্রামক থাকে, কি না যে কোনো একটা আধানের মান গণিত তাদের মধ্যবর্তী দূরত্ব, এইটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে অক্ষীয় অবস্থানে আর দূরত্বে বিভব কত হবে? বিভব হবে এইটা। কি করে এলো স্যার? অবশ্যই দেখিয়ে দেবো, খুব ভালো করে বুঝবে। তো চলো, ধরে নাও
এইটা একটা তড়িৎ দ্বিমেরু, খুব ভালো করে বুঝবে। এইটা একটা তড়িৎ দ্বিমেরু, তো এইটা মাইনাস কিউ, এইটা প্লাস কিউ। এখান থেকে তুমি কেন্দ্র থেকে আর দূরত্বে একটা পয়েন্ট নিয়েছো, যে পয়েন্টটার নাম এম পয়েন্ট, ঠিক আছে। আর এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব 2L। তাহলে বলো তো ভি নেট কত হবে? এটার জন্য যেমন ভি হবে, এটার জন্যও তো ভি হবে, তো দুজনার জন্যই ভি হবে। তো সেই ভিটা কত হবে? দেখো 1/4 পাই এপসাইলন নট, এটা আমি বাইরে রাখলাম। তো এই প্লাস কিউ এর জন্য যেটা হবে সেটা হবে কিউ বাই আর মাইনাস এল, আর মাইনাস কিউ এর জন্য যেটা হবে সেটা হবে মাইনাস কিউ বাই আর প্লাস এল। আশা করি ক্লিয়ার। এবার কিউ বাই 4 পাই এপসাইলন নট বাইরে বেরিয়ে এলো, তাহলে আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল থাকলো। ওপরে হলো আর প্লাস এল আর নিচে হলো মাইনাস আর প্লাস এল, বোঝা গেল? তাহলে আর কাটলো আর কাটলো, তাহলে 2QL বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবার 2QL মানেই তো পি, তাহলে 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আচ্ছা স্যার, এখানে কোনো দিক নিলেন না কেন? যখন আমরা তড়িৎ ক্ষেত্র বের করেছিলাম অক্ষীয় অবস্থানে, তখন ভেবে দেখো আমরা দিক নিয়েছিলাম। এখানে কেন দিক নিলাম না? কারণ পড়ানোর সময়ই বলেছি প্রথমে যে ভি কিন্তু স্কেলার কোয়ান্টিটি, তাই এখানে দিক টিক দেখবো না, সিম্পলি যোগ করে দেবো। কেন এটা নিলাম? কারণ আমরা কি পড়েছিলাম যে ভি ইকুয়াল টু কে কিউ বাই আর, ঠিক আছে। এই আরটা কি? আধান থেকে দূরত্ব, তাহলে এইটুকু দূরত্ব কত? আর মাইনাস এল, আর এইখান থেকে এতটা দূরত্ব কত? আর প্লাস এল, কারণ এইটুকু তো 2L, তাহলে এইটুকু তো এল, তাই না? তাহলে এই গোটাটা থেকে আমি যদি এতটা বাদ দিয়ে দিই তাহলেই আমি এইটা পেয়ে যাব, তাহলে এল বাদ দিচ্ছি। আবার দেখো যদি এই গোটাটা এই আর এর সঙ্গে যদি এইটুকু এল যোগ করে দিই তাহলে আমি আর প্লাস এল পেয়ে যাব। তাহলে আমি যখনই এই দুটোকে গুণ করে দেবো, হ্যাঁ, ওপরে কি পেয়ে গেলাম? ক্লিয়ার, আর প্লাস এল মাইনাস আর প্লাস এল। ওকে, তাহলে 2QL হয়ে গেল। এবার এই 2QL মানেই তো দ্বিমেরু ভ্রামক পি, তাহলে 1/4 পাই এপসাইলন নট, হ্যাঁ, পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবার সেই স্পেশাল কেসটা মনে করো, যদি আর মাচ গ্রেটার দেন এল হয়, সেই ক্ষেত্রে কি হবে স্যার? তখন ভি হবে 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার, তখন এলটা উধাও হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এইটাই কিন্তু ওখানে দেওয়া আছে। স্যার আর একটা যেটা আমরা পড়েছিলাম, তাহলে সেইটা কি হবে? কোনটা? না, লম্ব সমদ্বিখণ্ডক স্থিত কোনো বিন্দুতে, তাহলে আবার আমি একটা দ্বিমেরু আঁকি, এইটা মাইনাস কিউ, এইটা প্লাস কিউ, ডট 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 ডট, ঠিক আছে। এই দূরত্বটা আর, বোঝা গেল কি বললাম? এইটা 2L। তাহলে বলো তো কী হবে এখানে? দেখো লম্ব সমদ্বিখণ্ডক মানে এই দূরত্বটা যা, এই দূরত্বটা তাই, তাই না? এটা যদি এম পয়েন্ট হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি বলতে পারি এ এম দিস ইজ ইকুয়াল টু বি এম, বলতে পারি তো? তাহলে ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বি এম মাইনাস কিউ বাই এ এম, দিস ইজ ইকুয়াল টু 0, কারণ এ এম ইকুয়াল টু বি এম। বুঝতে পেরেছ? তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে 0। লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে কোনো বিন্দুতে বিভব থাকবে না, ঠিক আছে। স্যার এইখানে মাইনাসটা কেন নিলেন? কারণ এটা মাইনাস কিউ, সেই জন্য মাইনাস নিয়েছি। এখানে ডাইরেকশনের কোনো কেস নেই, কারণ তড়িৎ বিভব কী রাশি? না, তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে কি পড়লাম দেখো। তাহলে অক্ষীয় অবস্থানে, হ্যাঁ, অক্ষীয় অবস্থানে বিভবের বৈশিষ্ট্য কি? না, বিভব 0 নয়, ঠিক আছে। আর বাড়লে বিভব দ্রুত কমে, তার কারণ আমরা দেখছি ভি ইকুয়াল টু কেপি বাই আর স্কোয়ার। তাহলে আর যদি বাড়ে তাহলে বিভব কমবে, কারণ ভি ভ্যারিজাজ 1/r স্কোয়ার। আর বিষুব অবস্থান, তার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা বললাম লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে, সেখানে কি না, বিষুবীয় রেখায় যে কোনো বিন্দুতে ভি হয় 0, ঠিক আছে। কারণ প্লাস কিউ এবং মাইনাস কিউ আধানে বিভবের মান সমান, কিন্তু চিহ্ন যেহেতু বিপরীত তাই পরস্পরকে বাতিল করে। কেন হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো সাধারণ অবস্থানে মানে যে কোনো বিন্দুতে, তার মানে ধরে নাও এইটা একটা ডাইপোল মাইনাস কিউ আর প্লাস কিউ, যে কোনো বিন্দু মানে ঠিক এইরকম একটা জায়গায়,
তো এইরকম একটা জায়গায় আমি যদি এম বিন্দু নিই, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে সেখানে কি হবে বলো তো? যে কোনো বিন্দুতে, না এইখানে না এইখানে, এইরকম একটা বিন্দুতে যদি হয়, তাহলে তার এক্সপ্রেশন হবে 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার। এর প্রমাণ অতটা মানে গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র এক্সপ্রেশনটা দেখে রাখবে। আগের প্রমাণ দুটো দেখিয়ে দিলাম, তাহলে অঙ্কতে কোনো প্রবলেম হবে না। এবার দেখো, যখন এই পয়েন্টটা পারপেন্ডিকুলার বাইসেক্টারে হচ্ছে বা এক্সিয়াল পয়েন্টে হচ্ছে, এক্সিয়াল পয়েন্টে হলে তখন এই যে লাইনটা সেটা নেমে এই লাইনে চলে আসছে, আর এই লাইনে চলে আসা মানে এই অ্যাঙ্গেলটা কী হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে থিটা যদি 0 হয় তাহলে এক্সিয়াল হয়ে যাবে, আর এক্সিয়াল মানে তুমি এই ইকুয়েশনে থিটাটাকে 0 বসাও, তাহলে cos 0 কত হবে? cos 0 হয়ে যাবে 1। তাহলে কী দাঁড়ালো? 1/4πε0 পি বাই আর স্কোয়ার। আর যদি ইকুইটোরিয়ালে হয়, ইকুইটোরিয়াল মানে দেখো, ইকুইটোরিয়াল মানে এই যে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে যখন যাবে তখন তো এই লাইনটা এই পয়েন্টে চলে আসবে, তখন অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? তখন অ্যাঙ্গেলটা হবে কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি বসাই তাহলে cos 90 তো 0, তাহলে cos 90 যদি 0 হয় তাহলে ভিও কী হবে? 0। তাহলে ইকুইটোরিয়ালে হবে v0। তাহলে দেখো আমি কমন কেস থেকে কিন্তু স্পেশাল কেসটাও প্রুভ করে দিলাম। ওকে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, দেখো এখানে শর্টকাটটা দেওয়া আছে যে এক্সিয়াল মানে cos 0 1 ভি ম্যাক্স, আর ইকুইটোরিয়াল cos 90 0, তার মানে v0। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ, রেগুলার ক্লাস আসতে থাকবে। তো প্লে লিস্টে যাও, সমস্ত ক্লাস আপলোড করা আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।